খেজুর, যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে মরুভূমি আর সৌদি আরবের চিত্র। কিন্তু এবার সেই সৌদি খেজুরের বাম্পার ফলন হয়েছে উপকূলীয় জেলা বাগেরহাটে, যেখানে গাছে গাছে ঝুলছে মরিয়ম, সুকারি, আম্বার সহ বাহারি জাতের রসালো সব খেজুর, যার কোনোটি লাল, আবার কোনোটি হলুদ, কোনোটি লম্বাটে, আবার কোনো খেজুর গোলাকৃতি। রসালো মিষ্টি জাতের খেজুর গাছে সমৃদ্ধ এ বাগানটি গড়ে তুলেছেন বাগেরহাটের রামপাল উপজেলার সন্ন্যাসী হাজিপাড়া গ্রামের বাসিন্দা ও জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন। নিজের ১৫ বিঘা জমিতে বিভিন্ন জাতের প্রায় ৪০০টি খেজুর গাছ রোপণ করেছেন এই কৃষি উদ্যোক্তা। শখের বশে ২০১৮ সালে শুরু করা এই বাগানে এবছর ফল ধরেছে ৮০টি গাছে, যা স্থানীয় বাজারে বিক্রি করার পাশাপাশি নতুন নতুন চারা উৎপাদন করছেন তিনি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমার এই বাগানের নাম হচ্ছে রামপাল সৌদি খেজুর বাগান। আমার এই বাগানে ছোট বড় মোট প্রায় ৪০০ গাছ আছে। তার ভিতরে এবছর ৮০টি গাছে ফলন আসছে মাশাআল্লাহ। এই আমার বাগানে মরিয়ম, সুকারি, আম্বার, বাড়ি মূলত এই ৪টি জাতের এই খেজুর আছে এখন বর্তমানে, এবং আল্লাহর রহমতে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রচুর ফলন আসছে। একটা গাছিতে মিনিমাম ১৫ থেকে ২০ কেজি করে খেজুর হবে। গাছ লাগানোর ২ থেকে ৩ বছরের মধ্যে এসেছে ফল। ইতোমধ্যে উৎপাদিত এসব খেজুর বাজারজাত করা শুরু করেছেন এই উদ্যোক্তা। কেউ কেউ বাগানে এসেও কিনে নিয়ে যাচ্ছেন খেজুর। এসব জাতের খেজুর বাংলাদেশের আবহাওয়ায় চাষের জন্য সম্ভাবনাময়। সফল হতে অন্যান্য চাষিদের পরামর্শ দিলেন এই কৃষি উদ্যোক্তা। এই খেজুর বর্তমানে আমি বাজারজাত করতেছি বাজারে, বাগেরহাট বাজারে, এবং অনেকে এই বাগান থেকেও নিয়ে যায়। এই খেজুর যে চাষ, এই চাষটা খুব বাংলাদেশের জন্য সম্ভাবনাময়। সকলে যদি চাষ করেন তাহলে আর্থিকভাবে লাভবান হবেন। তবে আমার একটা পরামর্শ, আপনারা বিচির গাছ থেকে কেউ খেজুর বাগান করবেন না। যদি করেন ঠিক অফশুটের যে চারাগুলান আছে সেই চারা গাছ থেকে যদি আপনারা বাগান করেন তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। জাকির হোসেনের এই বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকজনের। তারা প্রতিদিন গাছের আগাছা পরিষ্কার সহ নানা পরিচর্যা করেন। আমরা ৩টে লোক এই খেজুর বাগানে পরিচালনা করি ৩-৪ বছর ধরে। তাই গাছের গোড়া আমরা জৈব সার, ইউরিয়া সার, অনেক সার দিই। আর গাছের গোড়া এই জন্য তো বন টনের সব সাফ করে আমরা ৩টে লোকে ৪-৫ বছর ধরে। আর আপনার এই যে আমরা পলিব্যাগ ব্যবহার করি খেজুর দেহে রাখার জন্য, কারণ এই বৃষ্টি পানি লাগলে খেজুরে ফেটে যায়। এখন পাকার সময় হয়ে গেছে, খেজুর আমরা গাছে টিকে রাখতে পারতেছি না। খেজুর গাছে গোড়া সাফ করি, খেজুর গাছ আসলে খেজুরে বৃষ্টির পানি না লাগে সেই যে পলিথিন দিয়ে টাকিয়ে রাখি। গরমের সময় খেজুর গাছের গোড়ায় পানি পাইপ দিয়ে পানি দিতেছি। ওই গাছে পোকামাকড় লাগলে তাই দেখাশোনা করি, ওষুধপাতি দিই, বনবাসী। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বাগেরহাটের লবণাক্ত জমিতে কৃষি উৎপাদন যেখানে চ্যালেঞ্জ, সেখানে সৌদি খেজুরের এই বাগান কৃষিতে নতুন সম্ভাবনার দিক খুলে দিয়েছে বলে মনে করছে জেলা কৃষি বিভাগ। বাগেরহাটের রামপাল উপজেলা শৌখিন চাষী জাকির হোসেন সৌদি খেজুর যে চাষাবাদ করেছেন, এই চাষাবাদে তার যে গাছগুলো ছিল গাছগুলো বেশ ভালো আছে এবং সেখানে ৮০টা গাছের মতো ফলন আসছে। এই ফলন তার যথেষ্ট পরিমাণে ফলন, স্থানীয় চাহিদা মিটায়ে এই খেজুরগুলো যাতে বাইরে বিক্রি করতে পারে সেজন্য আমরা কৃষি বিপণন অধিদপ্তর সহ আমাদের যারা উপজেলা কৃষি অফিসার আছে তাদের মাধ্যমে আমরা ভোক্তাদেরকে আমরা এই মেসেজটা পৌঁছে দেবো যাতে করে তার খেজুরগুলো বিক্রি করতে পারে। বাগেরহাটের রামপালের সৌদি খেজুরের সাফল্য দেখিয়ে দিচ্ছে ইচ্ছা আর পরিশ্রম থাকলে অসম্ভব কিছুই নয়। জাকির হোসেনের এই সফল উদ্যোগ অন্যান্য চাষি ও কৃষি উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে, দেশের খেজুরের বাজারকে কিছুটা হলেও করবে স্বনির্ভর, এমনটাই প্রত্যাশা সকলের। মামুন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।